ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিগণ। এই আয়োজনকে ঘিরে তেহরানে চলছে চূড়ান্ত কূটনৈতিক আতিথেয়তা। ভূকৌশলগত ভারসাম্য রক্ষা এবং মিত্র দেশগুলোকে পুরস্কৃত করতে জানাজায় অংশ নেওয়া দেশগুলোকে এবার হরমুজ প্রণালীতে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রথম দিনই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের ৪০ জন ব্যক্তি। নিহতের ৪ মাস পর তেহরানের গ্র্যান্ড মোসল্লায় লাখো মানুষের উপস্থিতিতে আয়োজিত হচ্ছে প্রয়াত সর্বোচ্চ নেতার প্রথম জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠান। টানা ৭ দিন ব্যাপী চলবে এই আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে বিশ্বের প্রায় ১০০টি দেশের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তেহরানে। কৃতজ্ঞতা স্বরূপ অংশ নেওয়া দেশগুলোর জন্য এক বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ায় বিশ্বের ৭০টির বেশি দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, এসব দেশের অংশগ্রহণ ইরানের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আরাকচি আরও বলেন, তাদের সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানাতে যারা এসেছেন তাদের মধ্যে আরব ভাইয়েরাও রয়েছেন। তাদের এই উপস্থিতি ইরানকে আনন্দিত করেছে। এই ঐতিহাসিক স্মৃতি তাদের পারস্পরিক সম্পর্কের পথ চলায় আজীবন অম্লান থাকবে। এদিকে বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে অংশ নিয়ে ইরানি রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফাজলি বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর নতুন সার্ভিস ফি আরোপ করতে যাচ্ছে ইরান। তবে যেসব দেশ সাম্প্রতিক সংকটে ইরানের পাশে দাঁড়িয়েছিল তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। রাষ্ট্রদূত বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথের জন্য নতুন ব্যবস্থাপনা তৈরিতে ওমানের সঙ্গে যৌথ অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে কাজ করছে তেহরান। হরমুজ প্রণালীর একটি অংশ তাদের জলসীমার মধ্যে পড়ে, তাই ইরান অবশ্যই সেখানে সার্ভিস ফি ধার্য করবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো টোল বা জোরপূর্বক কর নয়, তবে মিত্র দেশগুলোর জন্য রয়েছে ভিন্ন ব্যবস্থা। নতুন ব্যবস্থাপনার উদ্দেশ্য ব্যাখ্যা করে ফাজলি বলেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, নৌযানগুলোর চলাচল তদারকি করা এবং বিপুল সংখ্যক জাহাজের কারণে পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব পড়ছে তা মোকাবিলা করাই তাদের লক্ষ্য। মূলত আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, বিশ্ব জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলায় মিত্রদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতেই এই উদ্যোগ নিয়েছে তেহরান। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।